সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। ভারত পাকিস্তান যেন সাপে নেউলের সম্পর্ক। এদের মধ্যে যেন আসলে মানে ভালো কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনাই নাই, এমনই কিন্তু সম্পর্ক দেখে বোঝা যায়। যদিও এদের মধ্যে কিছুদিন আগে চলা যুদ্ধ বিরতি বর্তমানে কার্যকর আছে, কিন্তু যদিও যুদ্ধবিরতিতে আছে, তারপরে কিন্তু তাদের মধ্যে নানান ধরনের অ্যাক্টিভিটিস করতেই থাকে। এবারে বিমান চলাচলে যে নিষেধাজ্ঞা ছিল, দুই দেশের উপর একে অপরের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটির কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছিল এবং নতুন করে কিন্তু আবারও মেয়াদ বাড়িয়েছে। খবর হচ্ছে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ পাল্টাপাল্টি বাড়িয়েছে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তার মেয়াদ আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত-পাকিস্তান। শুক্রবার উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান একে অপরের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করছে। চলতি মাসের শুরুর দিকে প্রতিবেশী দুই দেশের সামরিক সংঘাতের পর চলমান কূটনৈতিক উত্তেজনার মাঝে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আকাশসীমা ব্যবহারের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী 24 জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর 4:59 পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনো বিমান প্রবেশ করতে পারবে না। এদিকে পাকিস্তানের এমন ঘোষণার পর ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলছে, সামরিক বিমান সহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক চরম অবনতির পর গত মাসে আকাশসীমা ব্যবহারের উপর পাল্টাপাল্টি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর শুক্রবার প্রথম দফায় উভয় দেশই সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা করে দিয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিল। এই হামলার ঘটনার পর 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বন্টন চুক্তি স্থগিত করা সহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্তে ভিসা বন্ধ এবং ভিসা স্থগিত সহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালায়। কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের মদদ রয়েছে বলে ভারত দাবি করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এই ঘটনার জেরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে 10 মে উভয় দেশ এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। তো বুঝতে পারতেছেন, যতই যুদ্ধবিরতিতে পৌঁছায়, কিন্তু এরা যে পূর্ব নির্ধারিত হিসেবেই যে একে অপরের যে শত্রু হিসেবে তারা দেখে, সেটি কিন্তু আবারও প্রমাণিত হলো। তো এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম।